মা আমাকে রসগোল্লা খাওয়াবে? বেটু, এত সকালে আমি কোথায় রসগোল্লা পাবো? তুমি বানিয়ে দিবে? আচ্ছা, ট্রাই করছি। হ্যাঁ, তুমি স্কুল যাও, ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ না, আমি ছোট আমি। চলো দেখি যে আজকে আমার বানানো রসগোল্লাটা দোকানের মতো একদম স্পঞ্জি হয় কিনা। নিয়েছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক, সেটাকে আমাকে প্রথমে গরম করতে হবে। গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব হোয়াইট ভিনিগার, মানে সাদা যে ভিনিগারটা নর্মাল পাওয়া যায় সেটা। এটা আমি বড় চামচে 2 চামচ অ্যাড করছি। তোমরা লেবু দিয়েও এটা কাটাতে পারো ছানাটা, কিন্তু গন্ধ থেকে যায়, সেজন্য ভিনিগারটাই হচ্ছে বেস্ট অপশান। ভালো করে নাড়তে হবে, নাড়তে নাড়তে দেখবে যে ছানাটা সুন্দর করে কেটে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে না? আমি ভেবেছিলাম অনেকটা দুধ, মানে প্রচুর ছানা হবে, কিন্তু 1 লিটার দুধ থেকে খুব জোর হলে 10টা মতো রসগোল্লা হবে, আমি যে সাইজটা বানাবো সেটা। তো ছানাটা আমি কাটিয়ে নিয়েছি, সাইড করে নিয়েছি। এরপরে একটা বড় বাটির মধ্যে একটা ছাঁকনি দিয়ে ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। যতটা সম্ভব জল বের করা যায় ততটাই আমাকে বের করতে হবে। তো প্রথমে একটা বড় মাপের ছাঁকনি দিয়ে আমি এটাকে কেটে নিলাম, এরপরে ছেঁকে নিলাম। তারপরে একটা সাদা কাপড়ের মধ্যে ওই ছানাটাকে দিয়ে ভালো করে এটাকে আমি স্কুইজ করব, যাতে এক্সেস যে জলটা আছে সেই জলটা যাতে বেরিয়ে যায়। খুব গরম, তাই ধীরে সুস্থে করতে হবে। তোমরা একটা মোটা কিছু ওর উপরে হেভি কিছু দিয়েও রেখে দিতে পারো, তাহলেও জল বেরিয়ে যাবে। আচ্ছা, সাইডেই আমি একটা রস বানাবো, চিনির রস। তো সেটার জন্য নিয়েছি কিছুটা জল, মানে 1 কাপ জল, তার মধ্যে নিয়েছি 1/2 কাপ মতো চিনি। এবার নিচ্ছি 2টো ছোটো এলাচ, তার উপরে দেবো একটুখানি কেশর। ছোটো এলাচ আর কেশর দুটোই কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো, নাও পারো, কিন্তু দিলে বিশ্বাস করো টেস্ট, গন্ধ সব দিক থেকে এটা খুব সুন্দর হয়। তারপর এটাকে নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে একদম ডিজলভ করে দেবো। তারপর দেখবে একটুখানি মোটা হয়ে গেছে, পুরু হয়ে গেছে রসটা, এটাকে আমি এবার সাইড করে রেখে দিচ্ছি। এরপর মেন কাজটা সেটা হচ্ছে ছানাটাকে ভালো করে আমাকে থাসতে হবে, মানে ভালো করে মাখতে হবে। এটা হচ্ছে মেন। এটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু রসগোল্লাটা হয় ভেঙে যাবে, না হয় খুব হার্ড হয়ে যাবে, একদম রাবারি হয়ে যাবে। তো সেই জন্য এটা হচ্ছে মেন প্রসেস। এইভাবে হাতের নিচের যে পার্টটা আছে আমাদের, সেটা দিয়ে অনেকক্ষণ ধরে, ভিডিওতে তো অতক্ষণ দেখাতে পারলাম না, অনেকক্ষণ আমি প্রায় আধ ঘন্টা ধরে এটাকে মেখেছি। তারপর ছোট ছোট এরকম বল করে নিচ্ছি। সাইজটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তা আমি যে সাইজটা, এই সাইজটা বানিয়েছি, এটাতে 10টা মতো আমার রসগোল্লা হয়েছিল। তারপর ওটাকে আমি সাইড করে নিলাম। আর এদিকে আমি মেন যে রসটা সেটা বানাবো, তার জন্য আমি 1 লিটার জল নিয়েছি, তার মধ্যে নিয়েছি 1 কাপ ভর্তি করে চিনি। এবার আমি যে রসগোল্লার বলগুলো বানিয়ে রেখেছিলাম ছানার, সেইগুলোকে ছেড়ে দিচ্ছি। এরপর আমি এটাকে খোলা, মানে এরকমভাবে খোলাভাবেই আমি 5 থেকে 6 মিনিট এটাকে ফুটিয়ে নেবো হাই ফ্লেমে। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ফোটাবো আবারও 8 থেকে 9 মিনিট মতো। এটা টাইমটা এদিক ওদিক হতে পারে একটুখানি। তো 8 মিনিট পরে, ঢাকা দেওয়ার 8 মিনিট পরে দেখো আমার ছোট ছোট রসগোল্লাগুলো কত বড় বড় হয়ে ফুলে গেছে না। এরপর এটাকে খোলাই আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পরে এটা মোটামুটি রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। এটা কিন্তু এর পরেও আমাকে 1 ঘন্টা মতো রেস্ট হওয়ার জন্য রাখতে হবে, কিন্তু তাও এখনই দেখো এটা কতটা সফট হয়েছে। প্রচুর গরম, তাই বেশি চিপতে পারলাম না। এরপর এটাকে চলো সার্ভ করি। সার্ভ করার জন্য আমি রসগোল্লাগুলো যেগুলো বানিয়েছিলাম সেগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা সবচেয়ে সুন্দর সার্ভ হয় দেখবে হাঁড়ির মধ্যে, কিন্তু আমার কাছে কোনো ছোটো ওইরকম হাঁড়ি ছিল না। যত হাঁড়ি বাড়িতে আসে দই টয়ের, আমি সবের মধ্যে গাছ লাগিয়ে দিই, আমার শাশুড়ি মাও লাগিয়ে দেয়, সেই জন্য আর হাঁড়ি পাওয়া গেল না। তো আমি এরকম একটা বাটির মধ্যেই আমি রসগোল্লাটাকে সার্ভ করছি। আর আগে যে কেশর দিয়ে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেবো। বিশ্বাস করো আজকের মতো এত স্পঞ্জি রসগোল্লা আমি জীবনে কোনোদিনও বানাইনি। প্রচুর স্পঞ্জি হয়েছে। আর নিজের হাতে কোনো জিনিস যদি তোমরা বানাও আর সেটা খাও আর বাড়ির লোককে খাওয়াও, সেটার থেকে আনন্দ আর একদম কেনার মধ্যে থাকে না। দেখবে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, খুব ঝটপট হয়ে যায়, খুব ইজি আর খুবই টেস্টি। বাড়ির সবাইকার কিন্তু খুব ভালো লাগবে। এই বছর জন্মাষ্টমীতে বাড়িতে বানাও না এরকম রসগোল্লা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখো তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো, আমি বারবারই তো বলি না, আমি কি করছি না করছি সেটা মানে আমার ভালোই লাগে না অ্যাকচুয়ালি। তো সেই জন্যই বলছি প্লিজ আমাকে সাপোর্ট করো, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো চলো, টাটা।